ঘর বাড়ি সবই ভালো, মানুষগুলো ভালো, কিন্তু খালি লেগেই আছে অকালে বিয়োগ, নয়তো লেগে আছে রোগ ব্যাধি, এবং কোনো রকম উন্নতি হচ্ছে না, সেটা যেন আষ্টে পৃষ্ঠকে বেঁধে রেখে দিয়েছে। এইটা সম্পূর্ণ নতুন কথা বলছি, কিসের জন্য হয় জানেন? এইটার একমাত্র কারণ হচ্ছে আপনার ঘরে রয়েছে বেশ কিছু খারাপ জিনিস। কিরকম? যেটা হচ্ছে, আগে হয়তো শোনেননি, বৃশ্চিক চক্র, নাগিন চক্র এবং বিদেহী পরলোক এর আত্মাদের বাস। হতে পারেন সেটা আপনাদের আত্মীয়দের মধ্যে, হতে পারেন সম্পূর্ণ বিদেহীদের মধ্যে। এবং আত্মাকে কিন্তু যারা মোহে টানে, ভোগ করার টানে, যে সমস্ত মানুষ মারা যাওয়ার পরেও আবার ফিরে আসতে চায় এবং সূক্ষ্ম দেহে ভোগ করতে চায়, চরিতার্থ করতে চায়, খেতে চায়, বা তার বিশেষ একটা জিনিসের উপর খুব টান ছিল, সেই জিনিসটা আহার করতে চায়, এই রকম ধরনের কিন্তু হয়। তা যদি প্রেত আত্মা, প্রেত শরীর বাড়িতে বসবাস করে, তাহলে কিন্তু বুঝতে পারবেন না কি হচ্ছে, কিন্তু এটাই বুঝতে পারবেন, একটা ঠাকুর না করুন একটা বাচ্চার শরীর খারাপ লেগেই আছে, বয়স্ক মানুষরা সব লেগেই আছে, বাতের ব্যথা, হাঁটুর ব্যথা, এই ব্যথা তাই ব্যথা, জর্জরিত হয়ে গেলাম, যা উপার্জন সব চলে যায় সব ওই ওষুধের পেছনে, ডাক্তারের দেখানোর জন্য সব চলে যায়। এর জন্যে কি জানেন? এর জন্যে আমি আগেও বলেছি, সংক্ষিপ্তভাবে বলছি, যে জমিটা সঠিক থাকে না। আত্মীয়দের মধ্যে, অনাত্মীয়দের মধ্যে যদি বিদেহী আত্মা থাকে, ঘরের মধ্যে বসবাস করে। আর নাগিন চক্র, বৃশ্চিক চক্র, এই নাগিন চক্র আর বৃশ্চিক চক্রটা কি? বৃশ্চিক চক্র সেই স্থানে থাকে, বৃশ্চিক এখানে হচ্ছে কাঁকড়া বিছে, তা এই কাঁকড়া বিছে, এই বৃশ্চিক চক্র মানুষের দেহে যদি লাগে, কোথায় লাগে? পায়ের পাতায়। বৃশ্চিক চক্র কোন স্থানে থাকে? ধরুন আপনার বাথরুম, বাথরুমটা অপরিষ্কার, পরিষ্কার রাখেন, হয়তো কয়েকদিন করতে পারেননি, এবং বাথরুমের কোনো কোনো স্থান অন্ধকার থাকে, বাথরুম থেকে তাহলে ওই নেগেটিভ জিনিসগুলো, বিশেষ করে বৃশ্চিক চক্র, এটা হয় কি, ধরুন আপনার বাথরুমের কোনো একটা স্থান একটুখানি অপরিষ্কার হয়ে আছে, সেইখানে বৃশ্চিক চক্রের অশুভ শক্তির একটা বাসা বাঁধলো। এবার আপনি যখন গেলেন, যার পরে সে পায়ের মধ্যে, পায়ের পাতার মধ্যে অ্যাটাক করে, এই বৃশ্চিক চক্র সে এইভাবেই করে। এবার এর ফলে হলো কি, এটা সূক্ষ্মদেহী ব্যাড নেগেটিভ ওয়েভ, ওয়েভ শুধু না, একটা এলিমেন্ট আমরা দেখতে পাচ্ছি না, সূক্ষ্মদেহী আপনাকে যে দংশন করে প্রত্যেক মুহূর্তে, আপনি যতবার যাচ্ছেন করছে। এর ফলে হচ্ছে কি, আপনার ভালো জিনিস সব একদম কোমর ভাঙা মতো হয়ে যাচ্ছে, সুস্থ মানুষ অসুস্থ হয়ে পড়ছেন। আর একটা আছে, যেটা হচ্ছে নাগিন চক্র। নাগিন চক্র কেন হয়? নাগিন চক্র হচ্ছে মারাত্মক, ও আপনাকে হাঁটুতে অ্যাটাক করবে। দেখবেন ভালো মানুষ হাঁটু পড়ে গেলেন, হাঁটু ব্যথা হলো, অল্প বয়স, বেশি বয়সে কোনো ফ্যাক্টরি না, পড়ে গেলেন, হাঁটু ইনজিওর্ড হয়ে গেল, সারা জীবনের মতো হলো, তারপরে বিয়ে থা হলো না, কোনো শান্তি পেলেন না, ভালো কাজ চলে গেল, বসে গেলেন একটা ঘরের মধ্যে, কনফাইন্ড হয়ে গেলেন, এবং আয়ু কিনতে হবে দীর্ঘ। এই নাগিন চক্র হচ্ছে এমন, এরা হাঁটুর মধ্যে অ্যাটাক করে মানুষটাকে এমন করে দেয়, দীর্ঘ আয়ু দেয়, কিন্তু তার জীবনটাকে দুর্বিষহ করে দেয়। তার নাগিন চক্র কি করে তাড়ানো যায়, কেন থাকে, কোথায় থাকে? ধরুন আপনি বেশ কিছু দরকারি কাঠ বাড়িতে, ফার্নিচারে কোনো কাজ করেছেন, কাঠ আপনি কোথায় রাখি, কোথায় রাখি, খাটের নিচে রেখে দিলেন, এই থাক খাটের নিচে, আর দুদিন পরে তো কাজে লাগবে, বা কোনো প্লাই বা এটা ওটা রাখলেন। আর সেটা হচ্ছে কি, আপনার ওই কাঠের মধ্যে নাগিন চক্র থাকে, ওরা কাঠের মধ্যে থাকে, শুষ্ক স্থানে থাকে। তাই একটা জিনিস রিমুভ করবেন, যে কাঠের জিনিস কখনো এক জায়গায় জড়ো করে রেখে দিলেন বাড়ির ঘরের মধ্যে, বাড়ির মধ্যে, ঘরের মধ্যে, এটা করবেন না। হ্যাঁ, তাহলে কি কি করা যাবে? ধরুন আপনার কোনো স্টোর রুম আছে, স্টোর রুমে দাঁড় করিয়ে রাখুন, শুয়ে রাখবেন না, দাঁড় করিয়ে রাখুন, যত ছোট কাঠ হোক, যত বড়, দাঁড় করিয়ে করিয়ে রাখুন। ওটা কিন্তু ওই পারপাসেই, নাগিন চক্র যদি থাকবে কাঠের ওই ঘরের মধ্যে থাকছে, সে কিন্তু বিস্তার লাভ করছে না। আর যে সমস্ত হয় কাঠের আসবাবপত্র, যেটা হয়তো এই মুহূর্তে আমাদের আর লাগবে না, অথচ জোড়াতাপ্পি দিয়ে তো মোটামুটি চলছে, এই মোটামুটি চলছে এরকম কাঠের জিনিস রাখবেন না, এগুলোকে রিমুভ করে দেবেন। এইবারে যেটা বলছি,
সেটা নাগিন চক্র বললাম এবং বৃশ্চিক চক্র বললাম। আর একটা যেটা বলছি সেটা হচ্ছে কোনোখানে বেড়াতে গেলে সেখানে কিন্তু এই সমস্ত থাকে। আর আপনি জানতে পারছেন না, বেশ ভালো ঝাঁ চকচকে সব সুন্দর, কিন্তু সেখানে গিয়ে কি করবেন, আপনার আরাধ্য দেবদেবীর একটা ছবি নিয়ে যাবেন। আর এই ক্ষেত্রে সবসময় করা হয় বাড়িতে, যেটা বললাম একটা প্রতিকার। কি প্রতিকার? আমি বললাম পরিষ্কার ঝরিষ্কার রাখবেন, এইগুলো করবেন না, এটা বললাম। আর একটা প্রতিকার কি, আমি সকলকেই বলি, বারে বারেই বলি, যে লক্ষ্মী নারায়ণ, একটা নারায়ণ পুজো, একটা বড় ঠাকুরের পুজো এবং একটা বাস্তু পুজো। প্রথমেই করতে হবে বাস্তু পুজো। স্বল্প ব্যয়ে একজন পুরোহিতের দ্বারা বাস্তু পুজো করিয়ে নেবেন। তারপরে করবেন বড় ঠাকুরের পুজো, তারপরে করবেন সত্যনারায়ণের পুজো। এই তিনটে পুজো করে নিলে দেখবেন আপনার ঘর থেকে বাজে জিনিসগুলো চলে যাবে। কিন্তু রয়ে যাবে যেটা, সেটা হচ্ছে পরলোকগত মানুষ যে সমস্ত, তারা কিন্তু রয়ে যান। তা এদের জন্য কি করতে হয় সেটা আমি বলে দিচ্ছি। যে কাজটা যদি করতে পারেন, সামনাসামনি হলে হয়তো আমি ওটাকে করে দিয়ে দিতে পারতাম রেডিমেড। কিন্তু যেটা হচ্ছে যে আমার একটা বসার স্থান, সে অফিসটা একটু সংস্কার হচ্ছে, তাই সেটা হওয়ার পরে আমি আপনাদের একটা নাম্বার দিয়ে দিতে পারবো এবং আপনারা যোগাযোগ করতে পারবেন আমার সঙ্গে। দূর থেকেই আমি এখন বলে দিচ্ছি যে একটা 4টে এরকম সাইজের পেরেক নেবেন। সেই পেরেকে শুদ্ধ পেরেকগুলো ভালো করে পরিষ্কার নতুন পেরেক যেন হয়। লাল সুতো 108 বার প্যাঁচ দেবেন প্রত্যেক কটাতে, 4টেতে। দিয়ে আপনার বাড়ি বা ফ্ল্যাটের আউটসাইডের যে দেয়াল, এই একটা কোণের 4টে কোণ তো আছে, বাইরের দিক দিয়ে ওটা গেঁথে দিলে ভালো হয়। তাতে করে খুব বড় পেরেক না নিয়ে এরকম করতে পারেন। আর যদি বলেন 108টা দেওয়া সম্ভব নয়, তাহলে 51টা, না হলে 31টা, না হলে মিনিমাম 11টা প্যাঁচ দিয়ে নেবেন, দিয়ে একটা গেরো দিয়ে দেবেন। আর বাইরের দিক দিয়ে যদি লাগানো সম্ভব না হয়, একতলা না হলে কি করে লাগাবেন? তাহলে সেই ফ্ল্যাট বা বাড়ির যে একদম, বাড়ির অনেকগুলো ঘর আছে, এক্সট্রিম রাইট, এক্সট্রিম নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট, দেয়াল তো একটা এক্সট্রিম থাকছে, সেই দেয়ালে ভেতর দিক দিয়ে কোণগুলোয় লাগিয়ে দেবেন, কোণগুলোয় লাগিয়ে দেবেন 4টে পেরেক। এতে হবে কি, মানে আপনার ঘরে চুরিও হবে না, বদ আত্মা যাদের বসবাস তারা চলে যাবে। মৃত দেহীরা হয় কি, তারা এতই জোর, তাদের মনই সব, আমি এখানে থাকবই, তিনি থাকতে পারেন। কিন্তু এই উপাচারটা করলে আপাতত তাদের হাত থেকে নিস্তার পাওয়া যায়। পরে যেটা বললাম, বাস্তু পুজো, সত্যনারায়ণ পুজো, বড় ঠাকুরের পুজো, এটা করে নেবেন। দেখবেন যত আটকে থাকা ব্যাপারগুলো আস্তে 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 একটা সুন্দর, একটা ভালো ভালো দিক পাবে এবং উন্নতি হবে এক কথা। আর আপনার এই পুজোগুলোর মধ্যে বাড়ির লোক ছাড়া বাইরের কাউকে কোনো অঞ্জলি দিতে দেবেন না, বা আমার নামেও একটা পুজো দেয়া হবে বলে সেটা গোত্র টোত্র বললো, এই সমস্ত করতে দেবেন না। আপনাদেরটা আপনাদেরটাই। প্রতিবেশীরা আসবেন, কাউকে যদি বলেন তিনি আসুন দেখুন, কিন্তু আপনার এই বিশেষ পুজোয় অন্য কেউ পুজো দিলে টোটাল আপনার উন্নতিটা, পুরো যা ভালো হতো সবটা একদম নষ্ট হয়ে যাবে, কোনো কাজ হবে না, একদম যাকে বলে বেকার হয়ে যাবে। তা আজকে এই ভিডিও এই পর্যন্ত। নমস্কার।